1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে একদল বিপদগামী সৈনিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিসালদার মুসলিউদ্দিন তাদেরই একজন। জাতির পিতার এই খুনি সন্তানরা বাবার নাম জাতীয় সার্ভার থেকে মুছে পিতার নামে মোহাম্মদ রফিকুল ইসলাম খান নাম অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া মুসলিউদ্দিনের 3 ছেলে মেয়ের পাসপোর্ট ও এক সন্তানের ড্রাইভিং লাইসেন্সে পিতার নাম পরিবর্তন করে রফিকুল ইসলাম খান নামেও অন্তর্ভুক্ত করে ফেলেছেন। চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানিয়ে জাতীয় সার্ভারে নাম পরিবর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। এনটিএমসির তথ্যে দেখা যায় মুসলিউদ্দিনের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহমুদুল ইসলাম খান, মজিদুল ইসলাম খান, মোহাম্মদ মহিদুল ইসলাম খান, মোহাম্মদ সাজিদুল ইসলাম খান ও মেয়ে শানাজ খান এনআইডিতে তাদের পিতার নাম পরিবর্তন করে মোহাম্মদ রফিকুল ইসলাম খান করে নিয়েছেন। এদের মধ্যে আবার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মোহাম্মদ মহিদুল ইসলাম খান ও শানাজ খান পাসপোর্টেও পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম খান করে নিয়েছেন। আর মাহমুদুল ইসলাম খান তার ড্রাইভিং লাইসেন্সে পিতার নাম পরিবর্তন করে অন্তর্ভুক্ত করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এমন জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এই চিঠি পাওয়ার পরে কমিশন অলরেডি এখানে কার্যক্রম শুরু হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যেটা দেখা গেছে আর কি যে সেটা এই প্রথম যখন এনআইডি করেছিল প্রথম দিকে সেই একই নাম পরিবর্তন করে গেছে, পরবর্তীতে সংশোধন করে এটা করা হয়নি। তারপর আমরা দেখছি ডাটাবেজে যে 2 নম্বর ফর্মটা তারা কিভাবে করেছিল, কে অনুমোদন করেছিল, এই বিষয়গুলো তদন্ত করলে বেরিয়ে আসবে। যদি কারো এখানে কোনো গাফিলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে। বীর মুক্তিযোদ্ধা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, জাতির পিতা ও জাতীয় 4 নেতার চিহ্নিত খুনির সন্তানদের এমন জালিয়াতি দেশের নিরাপত্তা আরও হুমকিতে ফেলবে। প্রশাসনের সহযোগিতা ছাড়া, ঔদাসীন্য ছাড়া এ ধরনের কাজ হতে পারে না। যেহেতু এখানে বঙ্গবন্ধুর হত্যাকারীর বিষয়টা জড়িত, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা তদন্ত করতে হবে এবং এর জন্য দায়ী ব্যক্তি যারা, প্রশাসনের মধ্যে যারা দায়ী ব্যক্তি, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যেহেতু এটা রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, তাদের সন্তানদের উপর তারা দায়িত্ব দিয়ে গেছে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য। খুনি রিসালদার মুসলিউদ্দিনকে পলাতক দেখানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।